হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টায়োটিডাম। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুড। ঠাকুর হ্যাশট্যাগ ফুড, খাবার জিনিস। ঠাকুর বলে গেছেন যে আমাদের কোনো প্রবলেম হলেই যে আমাদের এলোপ্যাথি ওষুধ খেতে হবে, ওষুধ দিয়ে যে কমাতে লাগবে সেরকম কিন্তু কোনো মানে নেই। আমরা যদি কিছু কিছু ছোট ছোট টোটকা করতে পারি সেগুলোতেও কিন্তু আমাদের অনেক কিছু কমে যায়। আর মেনলি ঠাকুর যেটা বলেছে সেটা হচ্ছে খাবার দিকে নজর রাখতে। ঠাকুর নিরামিষ খেতে, পিওর ভেজিটেরিয়ান হতে এই কারণে বলেছেন যে খাবার সাথে আমাদের পেটের সাথে কিন্তু পুরো বডি সম্পর্ক। মানে আমাদের পেট যদি ঠিক থাকে আমাদের পুরো বডি কিন্তু ওয়ার্ক করতে পারে। যদি পেট ঠিক না থাকে তাহলে কিন্তু বডি ওয়ার্ক করতে অনেকটা লো হয়ে যায় অনেকটা। তো এই জন্য পেটকে সবসময় ঠাকুর ঠিক রাখতে বলেছেন। এই জন্য ঠাকুর ভেজ খাওয়ার প্রতি এতটা জোর দিয়েছে যে ভেজ খাও, পেটকে সুস্থ রাখো। কারণ ননভেজ, প্রথম কথা হচ্ছে ননভেজ মানব দেহের জন্য ননভেজ না। ননভেজ কে খায়? বাঘ, সিংহ এরা ননভেজ খায়, কারণ তাদের লিভার সেরকম স্ট্রং যে তারা কাঁচা মাংস খেয়েও সহ্য করতে পারবে, হজম করতে পারবে। আমাদের মানুষের শরীরে লিভার অতটা স্ট্রং না যে আমরা মাংস খেয়ে, মাছ খেয়ে আমরা যে জিনিসটাকে পচাতে পারবো ভিতরে, অতটা স্ট্রং না আমাদের মানব বডি ননভেজ খাওয়ার জন্যই না। ননভেজ একমাত্র হিংস্র প্রাণী যারা আছে তাদের জন্য ননভেজ। আমাদের মানব বডির জন্য আমাদের ভেজই দরকার। কারণ মাছ মাংস খেলে আমাদের শরীরে তাড়াতাড়ি কিন্তু হজম হতে চায় না। ভেজ খেয়ে দেখবেন তাড়াতাড়ি হজম হয়ে যায়, তাড়াতাড়ি খিদা পেয়ে যায়। মাছ মাংস খেয়ে দেখবেন তাড়াতাড়ি কিন্তু খিদা পায় না, কারণ তাদের এটা সায়েন্সের মতে বলা আছে যে মাছ মাংস খেলে সেটা পচতে, সেটা হজম হতে সময় লেগে যায় 3 দিন। ভেজ খাওয়ার সাথে সাথে দেখবেন সাথে সাথে বেশিক্ষণ সময় লাগে না, কয়েক ঘন্টার মধ্যে সেটা হজম হয়ে যায়, নেক্সট টাইম খিদা পেয়ে যায়। অনেকেরই পেটের প্রবলেম আছে যারা বলে যে আমরা মাছ মাংস খাই কিন্তু একবেলা খেলে আরেকবেলা খেতে ইচ্ছা করে না। কেন? কারণ হজম হচ্ছে না। তো কি করে খিদা পাবে, কি করে খাবে? তো হজম যখন হচ্ছে না, মানে আমরা পেটে এরকম একটা জিনিস দিচ্ছি যেটা হজম হচ্ছে না, তো সেটা কি হবে? সেটা গিয়ে পেটের মধ্যে উল্টো রিয়াকশন করবে। সেটা গিয়ে পেটের যে সব জিনিসপত্র আছে সেগুলোকে উল্টো নষ্ট করে দেবে। এই জন্য মানুষ আজকে দিনে পেটের এত প্রবলেম। ঠাকুর বলেছে তোমার পেটে যেটা সইবে সেটাই খাও, লোভে পড়েও কিছু খেও না। ভেজ খাচ্ছ ঠিকই, অনেকে আছে ঠাকুরের কথা ননভেজ ছেড়ে দিয়েছে কিন্তু ভেজ খাচ্ছে, কিন্তু ভেজ খেয়েও যদি তুমি পেটে তোমার সেটা সবার শরীরে সব কিছু শ্যুট করে না। প্রথম কথা, তোমার শরীরে যেটা শ্যুট করবে তুমি সেটাই খাও। তোমার পেট যেটা শ্যুট করবে না তুমি সেটা খেও না, সেটা তাহলে শরীরের জন্য উল্টো রিয়াকশন হয়ে যাবে। তো সেরকম ঠাকুর ছোটোখাটো কিছু টোটকাও দিয়ে গেছে। সেটা হচ্ছে ঠাকুরের মেন হচ্ছে থানকুনি। ঠাকুর সবাইকে থানকুনি খেতে বলেছে। এখন তো দিনে তো মানুষের বাড়িতে থানকুনি সেরকম পাওয়া যায় না, তো থানকুনি ট্যাবলেট, থানকুনি প্রচুর, একটা থানকুনি পাতার প্রচুর উপকার আছে। সেটা স্কিনের ক্ষেত্রেও কাজে লাগে, সেটা পেটের ক্ষেত্রেও কাজে লাগে, সেটা চোখের ক্ষেত্রে কাজে লাগে, সেটা প্রচুর জিনিস। থানকুনির প্রচুর বেনিফিট আছে। তো ঠাকুর এই জন্য বলছেন প্রতিদিন খালি পেটে থানকুনি খাও। থানকুনি খেলে প্রচুর বেনিফিট আছে। সেটা হচ্ছে পুদিনা। অনেক সময় পুদিনা পাতা আমরা সবার ঘরে পাই না, তো পুদিনার ট্যাবলেট পাওয়া যায়। পুদিনার ট্যাবলেট অনেক সময় ঠান্ডার থেকে আমাদের বাঁচায়, সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়া সেই সবের থেকে পুদিনা, পুদিনা খুব ইউজ করো। ঠাকুর বলছে পুদিনা খাও। সকালবেলা উঠে কাঁচা হলুদ গুড় দিয়ে খাও। কাঁচা হলুদ খেলে সেটা আবার অ্যান্টিবায়োটিকের কাজ করবে, কিন্তু শরীরটার কাঁচা হলুদের দরকার। সকালবেলা উঠে খালি পেটে কাঁচা হলুদ খাও। ঠাকুর বলেছে, ঠাকুর বিশেষ করে চা খেতে না করেছে। লাল চা তবুও চলো ঠিক আছে, দুধ চা যেটাকে আমরা আমরা দুধ চা খেতে বিশেষ করে খুবই ভালোবাসি, কারণ সেটা খেতেও খুব সুস্বাদু হয়। কিন্তু ঠাকুর বলেছে দুধ চা একদমই খাওয়া উচিত না। দুধ চা খাওয়ার থেকে তুমি 1 কাপ দুধ খেয়ে নাও, সেটা তোমার শরীরের পক্ষে বেশি বেনিফিট। সেরকম প্রচুর জিনিস আছে ঠাকুর ছোটো মোটো টোটকা দিয়ে গেছে, যে এগুলো নিয়মিত যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমাদের সেরকম এলোপ্যাথি বলো, হোমিওপ্যাথি বলো, ওষুধের সেরকম দরকার পড়বে না। জীবটাকে সংযত করতে বলেছে ঠাকুর, যে জীবকে মেন প্রায়োরিটি দিও না, পেটকে প্রায়োরিটি দাও। জীবকে যদি আমরা প্রায়োরিটি দেওয়া শুরু করি তাহলে সে সেসব জিনিসই খেতে যাবে যেটাতে পেট সহ্য করতে পারবে না। সুতরাং জীবকে যদি আমরা প্রায়োরিটি না দিয়ে পেটকে প্রায়োরিটি দিই তাহলে আমাদের শরীরের পক্ষেও সেটা কার্যকরী হবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।